পরে আছি সেটা হচ্ছে 2022-এর, যেটার কারণে মানে এটার একটা স্মৃতি আছে অবশ্যই, যে এটা কেনার পরে পরে মেসি ওয়ার্ল্ড কাপ পেলো। এখন আর একটা কেনার ইচ্ছা, যেহেতু মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। জিতুক হারুক সেটা ফ্যাক্ট না, কারণ আমাদের কাছে অলরেডি কাপটা আছে। আমরা তো আসলে এখনও মনে হচ্ছে যে ও বেশি লাগতেছে। তারপর প্লেয়ার এডিশন শেষবারের মতো রোনালদো ওয়ার্ল্ড কাপটা খেলবে, এই জন্য ও জার্সিটা নেওয়ার জন্য আসছে। আর্জেন্টিনার জার্সিটা বেশি বিক্রি হচ্ছে। এটা দেখেন আমার চারপাশে তো সবাই আর্জেন্টিনারই জার্সি, আমার ফ্রেন্ড সবাই আর্জেন্টিনা, আমি একলাই মনে হয় ব্রাজিল আর পর্তুগাল। আমরা দুইটাই করি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে হেক্সা অথবা রোনালদোর জন্য ওয়ার্ল্ড কাপ যে কোনো একটা দুইটাই আমি হচ্ছে গিয়ে প্রথমত ডিক্টেটর এমবাপ্পের ভক্ত। তো আমি হচ্ছে গিয়ে ফ্রান্সকে প্রথমত সাপোর্ট করবো আর কি। মানে ও যেটাই করবে, রিয়াল মাদ্রিদের যেহেতু ওই আমাদের প্রেসিডেন্ট, সব কিছু তো আগায় থাকবে। আর নরওয়ে নিচ্ছি, আমি হচ্ছে হাল্যান্ডের ভক্ত। আর একটা মনে করেন যে এই যে হোমে 2টা জার্সি নিচ্ছি। দাম কীরকম? দাম প্রাইসিং হচ্ছে কি, ওনারা অলওয়েজ আমি কেনাকাটা করি আর কি, তো আমার জন্য অনেক আগে থেকে 1000 টাকা রাখেন আর কি প্রাইসিং আর কি। প্লেয়ার এডিশনটা আর ফ্যান এডিশন আর কি যায় না, প্লেয়ারই নেই সব, উনি একটা ফিক্সড রেট রাখে আর কি। ভালো সারা ভালো এবারে। আর্জেন্টিনা জার্সি বরাবরই সবসময় বেশি বিক্রি হয়, এবারেও বেশি বিক্রি হচ্ছে, এর ব্যতিক্রম কিছুই না আসলে। এরপরে ব্রাজিলেরটা আছে, আর্জেন্টিনার পরে ব্রাজিলেরটা যাচ্ছে, আর জার্মানিটা যাচ্ছে, পর্তুগালেরটা যাচ্ছে। এরপরে জার্মানিটাও বেশ ভালো সারা আছে, জার্মানির সাদা জার্সিটা এটা। ব্রাজিলেরটা বেশ ভালো, নেইমার আসার পরে ব্রাজিলের সারা ভালো। ওটা রেগুলার সারা বছর যেটা থাকে ওই রকমেরই 1000 1100 এরকম প্রাইজে আছে প্লেয়ার ভার্সনগুলো। ফ্যান ভার্সনগুলো এবারে চাহিদা খুবই কম, শুধু প্লেয়ার ভার্সনগুলোর চাহিদা বেশি।